নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা তারকেশ্বর যাওয়ার ভিডিও। তো এটা তারকেশ্বর যাওয়া অনেক দিন আগেই ভিডিওটা তো করা আছে, কিন্তু এডিট করার সময়ের অভাবে ওই জন্য ভিডিওটা পোস্ট করা হচ্ছিল না। তো এতদিন পরেই আমার সময় হলো বলে সেই জন্য আজ আমি ভিডিওটা পোস্ট করলাম। তারকেশ্বর যাচ্ছি, আমার বাড়ির সামনেই, বাপের বাড়ির সামনেই তারকেশ্বর, কিন্তু আমাদের যাওয়া সেইভাবে হয়েই ওঠে না, কারণ যাওয়ার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, তাই জন্য আমাদের যাওয়াটা হয়ও না। তো বহু বহু বছর পরে আমরা তারকেশ্বরে গেলাম। আর এটাও গেছিলাম কি একটা মানসিকের পুজো দেওয়ার জন্যই। আমার বাবা হচ্ছে যে ছেলের জন্য মানসিক করেছিল যে যদি নাতি সুস্থভাবে নাতি হয় তাহলে হচ্ছে তারকেশ্বর মন্দিরে নাতিকে নিয়ে গিয়ে পুজো দেবে বলে। কিন্তু দুর্ভাগ্য তারও যে সে নাতিকে নিয়ে গিয়ে সেই পুজোটা দিতে পারেনি, তার আগেই বাবা মারা গেছে। তার আগে বলে তাও আমার ছেলে 4, 4.5 বছর 5 বছর এরকম বয়স, তখনই মারা গেছে, কিন্তু তার মধ্যে হয়ে ওঠেনি। আসলে ওই যে কথায় আছে না, ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও আমরা কিছু করতে পারবো না। তো সেই কারণেই চাইলেও অনেকবারই কথা হয়েছে যে তারকেশ্বরে পুজো দিতে আসবো, কিন্তু কিছুতেই আমরা তারকেশ্বর মন্দিরে এসে পুজো দিতে পেরে ওঠেনি। কত দূর দূরান্ত থেকে লোক এসে পুজো দিয়ে যায়, কিন্তু আমাদের বাড়ির কাছে হয়েও আমরা কিন্তু পুজো দিতে আসতে পারিনি। তো যাই হোক, সেইগুলো নিয়ে তো আর বলে কোনো লাভ নেই। শুধু এটাই মনে খুব কষ্ট হয় যে বাবা যে দাদু নাতির জন্য মানসিক করলো, দাদু নিজে আসতে পারলো না, এসে নাতিকে নিয়ে এসে সেটা মানসিক শোধ করতে পারলো না। তো যাই হোক, এটা হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুরে কিন্তু ছেলেকে চান করিয়ে নেওয়া হলো, কারণ ওখানের পুরোহিত বলল যে চান না করে কিন্তু পুজো দেওয়া পুজো করানো যাবে না, তো ছেলেকে চান করিয়ে নিতে। তো ওখানে আবার একটা নতুন জামা প্যান্ট গামছা সব কিছুই কিনে নেওয়া হলো। তো কিনে ওখানে ছেলেকে চান টান করিয়ে ওকে ওই অবস্থায় নিয়ে গিয়ে ওখানে পুজো দেওয়া হলো। তো ভীষণ ভালোভাবে সত্যিই পুজোটা দিতে পেরেছি। বহু বছর পরে যেমন এসেছি, তেমন মন্দিরের ভেতরে ঢুকে একদম খুব সুন্দর করে বাবার মাথায় হাত রেখে এত সুন্দরভাবে পুজো, এত সামনে থেকে বাবাকে পেলাম বা বাবাকে স্পর্শ করে যে পুজোটা করতে পারলাম, যে কী যে ভালো লেগেছে, কারোর কাছে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লেগেছে। তো ওখানে বলেই ছিল যেহেতু বাবা মানসিক করে গেছে সেহেতু ছেলেকে সেই মানসিক শোধ করতে হবে। তো ছেলে বলতে আমার ভাইকেই সেটা শোধ করতে হয়েছে, ভাইও উপোস করেছিল, ছেলেকেও কিছু খাওয়ানো হয়নি। শুধু ভাই আর আমার ছেলেই না, আমরা বাড়ি শুদ্ধ সবাই কিন্তু উপোস করেছিলাম, কারণ পুজো দিতে যেহেতু যাচ্ছি তো সবাই মিলে উপোস করেই থাকা হোক। ছেলে কিছু খায়নি, সেখানে আমি কি করে খাবো, সেই জন্য আমি কিছু খেতে পারলাম না। এবার আমি খাইনি দেখে আমার মেয়েও খায়নি, আবার আমার ভাই কিছু খায়নি। মা বললো যে একটা মানসিকের পুজো, মা আর ভাই তো উপোস করেই ছিল। তো পায়েল সেখানে বললো তাহলে তো কেউ যখন খাবে না আমিও খাবো, তাহলে পুজো দিতে যাচ্ছি আমিও খাবো না। ভালো কথা বলে কেউই কিছু খেলাম না, না খেয়েই সবাই কিন্তু পুজোটা দিয়েছিলাম। আর ওই যে ছেলের গলাতে দেখতে পেলেন আকন্দ ফুলের মালা, ওখানে বললো মানসিক শোধের পুজো সেহেতু ওই মালাটা ছেলের গলাতে পরিয়ে দিয়েছে এবং ওই মালাটা নিয়ে এসে বাড়িতে রেখে দিতে হবে। তো সেই জন্যই রেখে দিলাম, সেই মতো এখনও পর্যন্ত আমার ঘরে সেটা রাখা আছে। খুব ভালো করে পুজো টুজোগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আমি হচ্ছে যে আমরা এসেই দোকানে বসে আছি, কিন্তু এখন সমস্যা যেটা কি, বুতুন সোনাকে নিয়ে পায়েল কিন্তু ভেতরে ঢুকেও বাবার কাছ থেকে তাকে বেরিয়ে চলে আসতে হলো, কারণ সে ভেতরে ঢুকে পুজো দিতে পারেনি, এত ভিড়। তারপরে আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া নেই, আমরা ঠিক করেছিলাম যে ভাতই খাবো। তো এখানে এসে দেখলাম ভাত খাওয়ার মতো, যেহেতু অনেকটা আমাদের দেরি হয়ে গেছে, সেহেতু ভাত খাওয়ার মতো সেরকম কিছু ছিল না, শুধু ডাল আর আলু ভাজা। যেহেতু মা নিরামিষ খায় বলে মা শুধু ডাল আলু ভাজা দিয়ে খেলো, কিন্তু আমরা বা বাচ্চারা ওইভাবে শুধু ডাল আলু ভাজা দিয়ে তো বাচ্চারা খাবে না, আমরা যদিও বা খেতাম কিন্তু বাচ্চারা একদমই খাবে না। সেই কারণে বাধ্যতামূলক বললো তাহলে বিরিয়ানিই খেয়ে নিই। আর ওখানে পুরোহিত মশাইকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে সব রকম খাজা, বললো হ্যাঁ পুজো যখন দেওয়া হয়ে গেছে আর কোনো বাধা নেই, যা ইচ্ছা আপনারা খেতে পারেন এবার। তো সেই কারণে আমরা সবাই বিরিয়ানি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া সেরে ওখানে একটুখানি ছবি টবি তুলে আর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসেও কিন্তু কেউ ক্ষান্ত হয়নি, তারপরে আবার বেরিয়ে পড়েছে সন্ধ্যাবেলা ফুচকা খেতে। আমি পায়েল আর আমার ছেলে মেয়ে ভাইয়ের ছেলে, আমরা কজনে বেরিয়ে পড়েছি।
ফুচকা খেতে, তাও একটা টোটো অটো কিচ্ছু পাইনি, হেঁটে হেঁটে এসেছি রামনগর। এসে আমরা এসে ওখানে ফুচকা খাওয়া হলো, শেষে আমি বললাম আর পারা যাবে না, আবার তারা চটপটি খাবে, আবার খানিকটা রাস্তা গেছে, আমি বললাম আর পারা যাবে না, এবার টোটো ধরে সোজা বাড়ি, বলে সেই জন্য আমরা আবার টোটো ধরে নিয়ে বাড়ির পথে এবার যাব, এখনও টোটো যদিও পাইনি। তো যাক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন, বাই বাই।